নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে দেখতেই পাচ্ছ আমি নিফটির চার্ট খুলে রেখেছি। তো 24,000 লাইন এখানে আছে, সাইকোলজিক্যাল নাম্বার 24,000, আর আগের দিনে ওপেন হয়েছে অ্যাপ্রক্স 24,240 ওপেন হয়েছে এবং 23,842 ক্লোজ করেছে। তো মার্কেট আগামী দিন প্রায় বেয়ারিশই ছিল, অনেকটা বেয়ারিশ ছিল, পুলিশ প্রায় নাই বললেই চলে। তো এবার মার্কেট কেমন করে আমরা অ্যানালাইসিস করবো, কালকের ভিউ কি সেটা জেনে। তো মার্কেট ক্লোজ করেছে 23,842। তো ডেলো এটা তো মার্ক করতে হবে আমাকে, ডেলো মার্ক করবো এবং ডেলোটা আমি মার্ক করবো রেড কালারের করছি যাতে এটা ডেলো বলে বোঝায়, কারণ আগের সাইকোলজিক্যাল নাম্বার 24,000 যেটি রয়েছে সেটা আমি ব্ল্যাক কালারে মার্ক করে রেখেছি, তাহলে অসুবিধা হবে না। অ্যান্ড ডে হাই মার্ক করে নেবো। তো ডে হাইটা আমি গ্রিন কালারের দেবো যাতে বুঝতে সুবিধা হয়, কালারিং হলে একটু বুঝতে সুবিধা হয়, সেটা তো তোমরা তোমাদের মতো দিতে পারো। তো আমি তো কালারিং করে রাখি, আমার দেখতেও ভালো লাগে এবং বুঝতে সুবিধা। তো এবার ফিবোনাচি টুলটি আমি লাগাবো এবং তার আগে আমি দেখে নেবো যে আগের দিনগুলোতে মার্কেট কিরকম কি করেছে। তো এটা 5 মিনিট টাইম ফ্রেমে আছে। তো 5 মিনিট টাইম ফ্রেমে আমি ডে হাই মার্ক করে নেওয়ার পর আমি টাইম ফ্রেমটা বাড়িয়ে নেবো, 15 মিনিটে নিয়ে যাবো, ঠিক আছে। তো বিভিন্ন টাইম ফ্রেমে ঘুরে আসার পরে যেটা দেখতে পাবে তোমরা সেটা হচ্ছে যে দেখতে পাবে মানে দেখে নেবে বিভিন্ন টাইম ফ্রেমে অবস্থা কিরকম কি আছে। তো দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স, তাহলে আগের দিন মার্কেট অ্যাপ্রক্স 400 পয়েন্ট, প্রায় 400 পয়েন্টের মতো ডাউন সাইডের মুভ দিয়েছে। তো আগের দিন মার্কেট অনেকটাই বেয়ারিশ ছিল। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা ফিবোনাচি মার্ক করবো এবং দেখবো যে কোন সাইডে স্টপ লস রয়েছে, আপ সাইডে না ডাউন সাইডে। তো সেই অনুযায়ী আমরা নেক্সট দিন প্ল্যান করবো, তাই না। তো ফিবোনাচি আমি ডে লো থেকে ডে হাই পর্যন্ত মার্ক করবো। নেক্সট আমি 0.5 এর লেভেল একটা মার্ক করে নেবো এবং 0.6 এর লেভেলটাও মার্ক করে রাখা সুবিধা জানো। তো 0.5 দেখতে পাচ্ছ, দেখো এবার এখানে দেখো জিনিসটা কি নাকি আমি কেন ডে লো থেকে ডে হাই মার্ক করলাম। আমি ডে লো থেকে ডে হাই মার্ক করলাম কারণ আগের দিনে মার্কেট ডাউন মুভ দিয়েছে, বেয়ারিশ, পুরোটাই বেয়ারিশ মুভ দিয়েছে, বেয়ারিশ ছিল। তো তার জন্য উপর দিকে অনেকটা স্টপ লস, যারা ডাউন সাইডে আগের দিনে প্ল্যান করেছে তাদের উপর দিকে স্টপ লস রয়েছে। তো উপর দিকে স্টপ লসটা ফাইন্ড করার জন্য আমি ডে লো থেকে ডে হাই পর্যন্ত মার্ক করেছি, বুঝলে। তো ডে লো থেকে ডে হাই পর্যন্ত মার্ক করার পর নেক্সট আমি 0.5 এর লেভেল দেখতে পাচ্ছি একটা মার্ক করেছি। তো 0.5 এর লেভেলে দেখে আবার কি বুঝতে পারছি না, এখানে একটা স্ট্রং স্টপ লস রয়েছে অধিক পরিমাণে, মানে যারা ডাউন সাইডে মুভ নিয়েছে আগের দিনে পজিশন বানিয়ে গিয়েছে তাদের স্টপ লস আপ সাইডে রয়েছে। তো ইজিলি এখানে আমি নেক্সট দিনের জন্য আপ সাইডে মুভ রাখতে পারি। তো এটা ক্লিয়ার করে এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করছি। তো বেসিক্যালি 24,444 থেকে এই ক্যান্ডেলের অ্যাপ্রক্স এতটা, মানে 24,117, এই দুটো ক্যান্ডেল আমি মার্ক করে রাখলাম এবং এগুলো আমি একটু স্কাই কালার করে রাখবো যাতে বুঝতে সুবিধা হবে, তাই না। তো বেসিক্যালি এটা মার্ক করার পরে এটা তো মার্ক করলাম, তো 15 মিনিট টাইম ফ্রেমে এসে সমস্ত কিছু মার্ক করে নিলাম এবং নেক্সট আমি আবার 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করে দিলাম। তো 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করে যাওয়ার পর এখানে সব মার্ক যেগুলো করেছি সেগুলো রইবে, সেটা চিন্তা করো না, তোমরা সবাই জানো। তো এখানে দেখো জিনিসটা, এখানে ব্যাপারটা বুঝো যে কি না, এখানে ডে হাই ছিল, ওকে, এন্ড এটা ডে লো। সো আমরা আগের দিনে দেখেছি মুভ একদম ডাউন সাইড মুভ, তার জন্য মার্কেট সমস্ত প্রায় প্লেয়ার যারা রয়েছে তারা ডাউন সাইডেই সেট করেছে। এখানে খানিকটা দেখো রিজেকশন নেওয়ার জন্য অনেকজন স্টপ লস হিট করেছে, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বস করেছে যে এসো 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 আমি আপসাইড যাবো, কিন্তু আপসাইড নয়, সে ডাউন সাইড, মানে মার্কেট যে সাইডে যাবে সে সাইডে এসে যাবে, সেটাই করলে।
সে এই যে দেখো বসে থেকে থেকে এসো 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 করেছে এই যে জিনিসটা বস করিয়ে অনেকজনকে স্টপ লসটা খেয়ে দেওয়ার পর ঠিক সে আপ সাইডে না গিয়ে ডাউন সাইডে গেছে। সো এটা থেকে আমরা জানতে পারছি যে মার্কেট প্রায় ডাউন সাইডে আসে। তাহলে আপাতত এই দিকটাতে আপাতত ফিউ এবং স্টপ লস এখানটায় যারা এন্ট্রি করেছে বা যারা নেক্সট দিনের জন্য কোয়ান্টিটি বাই রেখেছে তাদের স্টপ লস এখানটাতে রয়েছে। তো তাদের স্টপ লস হিট করার জন্য মার্কেট তো আপ সাইডে যাবেই, অ্যান্ড সেই সময় তোমরা তোমাদের পজিশন বানাবে এবং একদম 10% প্লেয়ারদের মতো প্রফিট বুক করবে। আর কি, এটা আরো বলতে হবে না। যা যাক ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটি চার্ট আমি ওপেন করে নিয়েছি। সেম ব্যাংক নিফটিতেও 12 তারিখ একেবারে ডাউন সাইডের মুভ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। সো সেম এখানেও আমরা আগে ডে লো ডে হাই মার্ক করবো, তারপরে বাকি সমস্ত কিছু। তো চলো ডে লো ডে হাই মার্ক করা যাক। তো দেখতে পাচ্ছ এখানে মার্কেট ওপেন হয়েছে এবং এক আপ রেলেই ঘাটিয়েছিল। সো এখানে আমি ডে হাই মার্ক করবো, গ্রিন কালার দেবো। তোমরা নাও কালারফুল রাখতে পারো, কিন্তু আমার দেখতে ভালো লাগে, প্লাস আমার হেল্পফুল হয় এটা কালার থাকলে, যে এটা ডেলো, হ্যাঁ ডেলো গ্রিন কালার, ব্যাস এটা আমি বুঝতে পারি। এবং ডেলো রেড কালার বুঝতে পারার জন্য আমি কালার করব। সো এখানে দেখো, এখানে 1500 একটা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে। তো এটা তোমার করতে হবে সব থেকে একটা সাইকোলজিক্যাল নাম্বার, যেহেতু তো ডে হাই ডে লো মার্ক করলাম, সাইকোলজিক্যাল নাম্বার মার্ক করলাম, এবং নিচের সাইডেও যেহেতু ক্লোজ করেছে 51,200 কাছে, প্রায় 51,120 ক্লোজ করেছে। সো এখানে আমি 50,000-এর একটা 51,000-এর সাইকোলজিক্যাল নাম্বার পেয়ে যাবো। তো এখানেও এটা সাইকোলজিক্যাল নাম্বার থেকে মার্ক করে রাখবো। আর দেখো সেম এখানে আমি সাইকোলজিক্যাল নাম্বারের যে ফ্যাক্টটা বললাম সেই ফ্যাক্টটা দেখো এখানে। দেখো এই অনেকক্ষণ ধরে এখানটায় আপসাইডে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ইয়ে করেছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা দেখো, এইখানটায় ডাউন সাইডে যাবে বলে অনেকজনকে বস করেছে এতটা পর্যন্ত। এই টাইম ফ্রেমের মধ্যে অনেকজনকে বস করেছে, এখানটায় অনেকজনকে বস করেছে। ডাউন সাইডে যাবো না, আমি রিজেকশন করছি, মানে ডাউন সাইডে যাবো। তারপর দেখো ডাউন সাইডে গিয়েছে। এই ডাউন সাইডে যাওয়ার অনেকটা কারণ সাইকোলজিক্যাল নাম্বার। এই যে 51,000-এর সাইকোলজিক্যাল নাম্বার যেটা রয়েছে, এই সাইকোলজিক্যাল নাম্বারটা টাচ করে দেখো, কিন্তু এখানে একটা বড় র্যালি দিয়েছে। ও সাইডে যাওয়ার চেষ্টা করেছে, যাতে ও যাওয়ার ঠিক আছে, অফ সাইডে যাবে, কিন্তু সাইকোলজিক্যাল নাম্বারটা ও এক্সপেক্ট করেছে এবং ওটাকে টাচ করে তারপরেই নেক্সট টাইম দিয়েছে। সো 51,000 এখানে ডাউন সাইডে, অ্যান্ড আপ সাইডে 52,000-এর এখানে একটা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে। সো 52,000 সাইকোলজিক্যাল নাম্বার আমি একটা মার্ক করে রাখলাম। আর এখানে দেখতে গেলে মার্কেট অ্যাপ্রক্স 1000 পয়েন্ট পড়ে গেছে, প্রায় 1000 পয়েন্ট পড়ে গেছে। তাহলে এটা একবারেই ইয়ে নয় যে ক্র্যাশ করে গেছে, ক্র্যাশ নয়। এইরকম হয়, এরকম ছোটখাটো ব্যাপার এটা হবে, এটা ছোটখাটো ব্যাপার, এটা ক্র্যাশ করে না। সো এবার চলো বকুল না করে সেম এখানে আমি ডে লো থেকে ডে হাই করে নেবো, অ্যান্ড এখানটায় 0.6 এর লেভেলটা মার্ক করবো। সরি, 0.6 এর লেভেলটা আমি মার্ক করে নেবো। আর এটা একটু কালারটা চেঞ্জ করে দেবো, এটা স্কাই কালার করে দেবো। ওকে, আর 0.5 এর লেভেলটা আমি একটু মার্ক করবো। সো কনসেপ্ট তো আগে আমি নিফটির ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছি, সেম এখানেও সেম কনসেপ্ট কাজ করবে না। এই লেভেলগুলো আমি কেন মার্ক করলাম, তাই না, তোমাদের সবাইকে আরেকবার এটাকেও এক্সপ্লেন করে দিই না। এখানে আমি 51,455 যে লেভেলটা দাগটা মার্ক করেছি, অ্যান্ড এটা আছে 51,597, এটা মার্ক করলাম কারণ দেখো এখানে যারা এন্ট্রি করেছে এই লেভেলে যারা এন্ট্রি করেছে তাদের এই লেভেলে অ্যান্ড এখানটায় এই জায়গাটাতে যারা এন্ট্রি করেছে তাদের এক্সিট করতে পারেনি, এবং তারা হয়তো নেক্সট দিনের জন্য এটা এন্ট্রি করেছে। তো তাদের স্টপ লস এখানটাতে রয়েছে, তাদের স্টপ লস গুলো এখানটায় যারা এই লেভেলে এখানটায় এন্ট্রি করেছে তাদের স্টপ লস এখানে, এবং যারা এই জায়গাগুলোতে এন্ট্রি করেছে তাদের স্টপ লসটা এখানে রয়েছে। তো তাদের এই স্টপ লস গুলো হিট করার জন্য কালকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো যাবে না, কিন্তু একবার হলো কোনো একটা টাইম হলো যাবে এবং তাদের স্টপ লস হিট করে আসবে। সো তার জন্য এই লেভেলগুলো মার্ক করলাম, এবং এই তাদের স্টপ লস যখন হিট করতে যাবে তখন তুমি আরামসে এখানে নিজের পজিশন বানাতে পারবে, এই জায়গাগুলোতে নিজের পজিশন বানাতে পারবে, এবং
প্রফিট সবথেকে বেস্ট একটা সাজেস্ট করবো 15 মিনিট টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে যাবে এবং 15 মিনিট টাইম ফ্রেমে যেয়ে পর লেভেলগুলো মার্ক করবে। এটার ক্ষেত্রে তোমার অনেকটা আগের দিনের যে কি ঘটে এসেছে সেটাও ভালো করে দেখতে পারো, বুঝতে পারো। অ্যান্ড দেন সব থেকে কম টাইম ফ্রেমের মধ্যে ট্রেড করো। সো আমি বেসিক্যালি স্ক্যাল্প করি, তার জন্য এটা সাজেস্ট করি। অ্যান্ড স্ক্যাল্পের জন্য 5 মিনিট অ্যান্ড 3 মিনিট টাইম ফ্রেম সবথেকে বেস্ট, সেটা আমার মনে হয়। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।